আমরা এখন 1.4 প্রশ্নমালার অঙ্কগুলো নিয়ে কথা বলবো। তো আমরা কিছু অঙ্ক হয়তো করে দেব আর কিছু অংশ বুঝিয়ে দেব। তোমরা সেগুলো বাসায় অবশ্যই করবা। যেমন ধরো 1 নম্বর অঙ্ক যদি দেখি, 1 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো বাগানে 8টি গাছের সারি আছে, প্রত্যেক সারিতে 8টি করে গাছ লাগালে কতটি গাছের প্রয়োজন হবে? খুবই সহজ। তার মানে তোমাকে বর্গ বের করতে হবে। 8 আর 8 গুণন করলে যে ফলাফল আসবে সেটাই হচ্ছে তোমার ওই গাছের সারির সংখ্যা। তার মানে 8 8 64 হবে। তো এখন যদি আমরা 2 নাম্বার দেখি, 2 নাম্বারে যেটা বলা হচ্ছে, কোনো বাগানে 1024টি নারিকেল গাছ আছে, দৈর্ঘ্য এবং বিস্তারে উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ থাকলে প্রত্যেকটি সারিতে কত গাছ আছে? তার মানে আছে তোমার দৈর্ঘ্য প্রস্থে সমান সংখ্যক, তার মানে এদিকেও যতগুলো গাছ আছে এদিকেও ততগুলো গাছ আছে, তার মানে হচ্ছে সে বর্গাকারে আছে। তার এই বর্গাকার মানে হলে তোমার সব পুরো গাছের সংখ্যা 124-এর যদি তোমার বর্গমূল নির্ণয় করো, যে সংখ্যাটা বের হবে সেটাই হচ্ছে প্রত্যেক সারিতে ততগুলো গাছ আছে। তো 3 নাম্বার যদি দেখি, 9220 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়? তার মানে হচ্ছে তোমার এটার বর্গ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করতে হবে। শেষে যে ভাগ শেষ রয়ে যাবে সেই সংখ্যক সৈন্যকে সরায় রাখলে তাহলে সেটা বর্গ হিসাবে বর্গাকারে সাজানো যাবে। তার মানে ভাগ শেষটাই হচ্ছে তোমাদের এখানে ফলাফল। 4 নাম্বার দেখি, 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়? তো তোমার প্রথম অংশটুকু এই পর্যন্ত সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে, তার মানে হচ্ছে এটা তোমার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করবা, করে যে ভাগ শেষ থাকবে সেটাই তোমার উত্তর। অতজন ছাত্র অতজন সৈন্যকে সরায় রাখলেই এই এটাকে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। আর পরের অংশ, তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়? তো তোমার যেমন ভাগ প্রক্রিয়া এখানে যে বর্গমূল একটা পেয়েছো ভাগ শেষে সহ, যে বর্গমূলটা পেয়েছো সেই বর্গমূলের সাথে 1 যোগ করে দিবা। যদি ধরো এখানে তোমার বর্গমূল পাবে, তোমার এটার বর্গমূল হবে 238-এর মতো, 238, 238 তার সাথে 1 যোগ করে দিবা। এটার বর্গ সমান সমান হবে কত? সমান এটার যে বর্গ আসবে, কারণ হচ্ছে তোমার এইটার বর্গ যোগ করতে হবে। তার মানে যে বর্গমূলটা পেয়েছো তার থেকে 1 যোগ, মানে তার সাথে পরের বর্গমূলটা 1 বেশি হলে যে সংখ্যা আসবে সেই সংখ্যা থেকে তোমার এই শূন্য সংখ্যা বিয়োগ করে দিলেই যে ফলাফলটা পাবে সেই সংখ্যক সংখ্যা যোগ করতে হবে। যোগ করলে পরের অংশটুকুর উত্তর। যেমন এত হলে তোমাদের বলতে হবে এত বিয়োগ 5 6 7 2 8, এটার যে বিয়োগফল হবে সেটাই হচ্ছে তোমার পরের অংশটুকুর উত্তর। 5 নাম্বার দেখো, দুটি সংখ্যার গুণফল 2688 এবং ভাগফল 6/7, সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার গুণফল আমাদের দেয়া আছে এখানে আর ভাগফল দেয়া আছে এখানে। তো এইটাকে ভাগফল হবে, দুইটার ভাগফল এত ভগ্নাংশ হবে মানে কি? তার মানে হচ্ছে আমরা যদি একটা সংখ্যা ধরি, যদি 6x, 6x ধরলাম, 6x 6x, আর একটা যদি 7x, তাহলে হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে এই সংখ্যা দুইটা হবে, কারণ এই দুইটার ভগ্নাংশ নিলেই, যেমন ভগ্নাংশ নিলে কি হবে, 6x 7x, x x কাটে যাবে, তারপর 6/7। তো এটা যদি ভাগফল হয়ে থাকে, যদি আমরা ধরে নিচ্ছি যে 6x একটা সংখ্যা, 7x আরেকটা সংখ্যা, তাহলে এই দুইটার গুণফল হচ্ছে এত। তার মানে তোমাদের লিখতে হবে 6x গুণন 7x সমান 268। তার মানে এখন হচ্ছে x x মানে 6 7 42, এটা হবে 42 x স্কোয়ার, মানে x এর বর্গ
সমান 2, 6, 8, 7। এখন এইটাকে 42 দিয়ে ভাগ করবা। 42 দিয়ে ভাগ করলে যেটা থাকবে, 42 দিয়ে ভাগ করলে তোমাদের থাকবে 64। 42 দিয়ে ভাগ করলে 64 হবে। যদি 42 দিয়ে ভাগ করো তাহলে x সমান কত? 8 8 64। তার মানে 8 হচ্ছে x এর মান। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 6 গুণন 8, পরের সংখ্যাতে 7 গুণন 8। তখন দুটোর সংখ্যা বের হয়ে যাবে। তো আমরা 5 নাম্বার, এখন 6 নাম্বার দেখি। কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের এমন একটা গুণিতক, এগুলোর গুণিতক বের করতে হবে যেটার বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা এর দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই তিনটা সংখ্যার লসাগু বের করতে হবে আমাদের। আমরা তো লসাগু করতে জানি, 9, 15, 26, 25 এর লসাগু বের করতে হবে। লসাগু বের করে আমাদের একটা পূর্ণ সংখ্যা বের হবে। যেমন লসাগু করতে গেলেই যে সংখ্যাটা আসবে সেই যে লসাগুটা, সেই সংখ্যা মানে হচ্ছে যে লসাগুটা আসবে সেটাই হচ্ছে তোমাদের এক পূর্ণবর্গ সংখ্যা, যেটাকে এত এত দ্বারা বিভাজ্য হবে। তো 7 নাম্বার দেখি, কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত 5 পয়সা করে চাঁদা দেওয়ায় মোট 125 টাকা হলো। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল? আমাদের মোট কতজন ছাত্র ছিল সেটা আমাদের বের করতে হবে। তার মানে হচ্ছে আমাদের 125 টাকা যদি দেওয়া থাকে, মোট ছাত্র বর্গ আমরা করে নিতে পারি। এত টাকা দেয়া আছে, প্রত্যেকে হচ্ছে আমাদের 25 পয়সা করে দিছে, তাই না? আমরা এত টাকা পাইছি। তার মানে হচ্ছে আমরা যদি এই ছাত্রের বর্গটাকে বের করতে পারি, এত পয়সা, এত টাকা মানে হচ্ছে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণন করলেই তোমার পয়সা হয়ে যাবে 1, 2, 5, 0 0 সরাই দিলাম। তাকে 5 দিয়ে গুণন ভাগ করো, ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ততজন। 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 2500 আসে। নির্ণেয় ছাত্র সংখ্যা হবে তখন এটার বর্গ যদি বের করে ফেলো, এটার বর্গমূল বের করলেই তোমাদের নির্ণেয় ছাত্র সংখ্যা বের হয়ে যাবে। 8 নাম্বার দেখো, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে একের পর এক, যেমন 1, 2, 1 আর 2 হচ্ছে ক্রমিক সংখ্যা, একটার পর আরেকটা সংখ্যা দুটি নির্ণয় করো। তার মানে একটা সংখ্যা যদি x হয় ক্রমিক সংখ্যা, তাহলে আরেকটা হবে x প্লাস 1, ক্রমিক সংখ্যা যেহেতু, এবং সংখ্যার বর্গের অন্তর এই দুইটা বর্গের বিয়োগ, তার মানে এটা স্কোয়ার বিয়োগ এটা স্কোয়ার দিতে হবে, সমান সমান হচ্ছে 91 টাকা। 91 টাকা। এখন যদি এগুলো গুণন করে ফেলো, যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স প্লাস 1 এর ফর্মুলা হচ্ছে x2x প্লাস 1 সমান সমান 91। এখন যদি এক্স এর মান বের করে ফেলতে পারো এখান থেকে, তাহলে তোমরা পেয়ে যাবে সংখ্যাটি। তো একটা সংখ্যায় ওই এক্স এর মান হবে, একটা সংখ্যা এক্স প্লাস 1 হবে। তো এখন দেখি আমরা 9 নাম্বার অঙ্কটা, দুইটি সংখ্যার গুণফল এত হলে এবং ভাগফল এত হলে নির্ণয় করে, যেটা আগে আমরা করেছি। এই 5 নাম্বার সে একই রকম, তোমরা বাসায় করে নেবা। 10 নাম্বার, কোনো বোর্ডিং এ যত লোক থাকেন প্রত্যেক বোর্ডারের সংখ্যার 4 গুণ টাকা চাঁদা দেয়, মোট এত টাকা বা এত টাকা চাঁদা উঠে, কতজন থাকেন? ঠিক 10 নাম্বার অঙ্কটাও তোমার 7 নাম্বার অঙ্কের মতোই হবে। তারপরে ধরো 11 নাম্বার, তারপর আমি বলে দেই 10 নম্বর অঙ্কটা, বোর্ডিং এ যেটা থাকবে 4 গুণ টাকা
টাকা চাঁদা দেয় প্রত্যেক বর্ডারের সংখ্যার 4 গুণ। কারণ একটি বোর্ডিং এ যত লোক থাকেন প্রত্যেক বর্ডারের সংখ্যার 4 গুণ টাকা চাঁদা দেয়। তার মানে তোমাকে মনে করে বোর্ডিং এর লোক সংখ্যা ধরে নেবা এক্স জন, তার মানে প্রত্যেকে 4 গুণ চাঁদা দিলে প্রতিজনের চাঁদা দেয় 4 গুণন এক্স, মানে 4x টাকা। তার মানে হচ্ছে এক্স গুণন 4x সমান সমান হইতেছে এত টাকা, 4,900 টাকা। এখন তার মানে 4x স্কোয়ার সমান হচ্ছে 4,900 টাকা। তো 4 দিয়ে এটার ভাগ করলে যেটা আসবে সেই সংখ্যাটাকে তুমি 4 দিয়ে ভাগ করলে আসবে তোমার 1 2 2 5। এটার এখন x সমান x, এটা বর্গমূল বের করলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে মোট লোক সংখ্যার পরিমাণ। তো 11 নম্বর অঙ্কটা দেখি। একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের সংখ্যার 10 গুণ। মাসিক মোট খরচ এত টাকা হলে ওই ছাত্র সংখ্যা কত? তো একই রকম ভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। যেমন মনে করি ছাত্র সংখ্যা x, প্রত্যেকের মাসিক খরচ তাদের সংখ্যা 10 গুণ হলে প্রত্যেকের খরচ হচ্ছে x ইন্টু 10 টাকা, মানে 10x টাকা, 10x টাকা। তার মানে x গুণন 10x সমান সমান এই টাকাটা, এই অ্যামাউন্টটা। তারপরে x স্কোয়ার সমান কত? তার মানে x এর বর্গ যেটা পাবা সেটা বর্গ বের করলেই তোমাদের ছাত্র সংখ্যা পরিমাণ বেরিয়ে আসবে। 10 নম্বর 11 নম্বরে কাছাকাছি অঙ্ক, বাসায় প্র্যাকটিস করবা। তো এই ছিল আমাদের প্রশ্নমালা 1.4। এরপর আমরা অন্যান্য অঙ্ক নিয়ে আসছি। তোমাদের যদি কখনো কখনো সমস্যা হয়ে থাকে তোমরা আমাদের এই ওয়েবসাইটে তোমাদের রিকোয়েস্ট পাঠাতে পারো, আমরা নতুন ভিডিও তৈরি করে তোমাদেরকে উপহার দেব। ধন্যবাদ।